সম্পদ, সন্তান, এগুলো আমাদের কাছে আকর্ষণীয় বিষয়, এগুলো আমাদের কাছে আকর্ষিত, কিন্তু এগুলো কারণে অনেকে জাহান্নামে চলে যাবে। এই সম্পদ, সন্তান, দুনিয়া অধিক বেশি আকর্ষিত হওয়ার কারণে, অধিক বেশি এগুলোকে প্রায়োরিটি দেওয়ার কারণে, অধিক বেশি এগুলোর প্রতি ঝুঁকে যাওয়ার কারণে এই সম্পদ, সন্তান, এই অর্থ, বিত্ত, এই আপনার দুনিয়ার প্রতি বেশি আকর্ষিত হওয়ার কারণে, অতিরিক্ত ভালোবাসার থাকার কারণে অনেক মানুষ এই দুনিয়া প্রীতির কারণে তারা ক্ষতির সম্মুখীন হবে, দুনিয়া এবং আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে, আখেরাতে জাহান্নামের যাওয়ার রাস্তাও এর কারণে তৈরি হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। সম্পদ, সন্তান, এগুলোর প্রতি মানুষের দারুণ আকর্ষণ কাজ করে, ঠিক কিনা? সম্পদের প্রতি আকর্ষণ আছে না নাই? আছে। আপনি যতই বলেন নাই, কিন্তু আসলেই সন্তান, সম্পদ, দুনিয়া, সম্পত্তি, এগুলির প্রতি আমাদের কোনো না কোনো কম বেশি সকলের আকর্ষণ আছে, আছে না? আছে। এই সম্পদ, সন্তান, এগুলির প্রতি মানুষের দারুণ আকর্ষণ করে, আগ্রহ সৃষ্টি করে। একটি সীমা পর্যন্ত এই আগ্রহ, এই আকর্ষণ থাকলে আপত্তিকর নয়, দোষের কোনো কারণ নয়। একটা সীমানা পর্যন্ত এই আকর্ষণ, এই আগ্রহ থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু এই সীমানা অতিক্রম করে, এই সীমা পেরিয়ে যদি এই আকর্ষণ, যদি এই সীমানা পেরিয়ে যায়, এই সীমা রেখা যদি ছাড়িয়ে যায়, আপনার এই আকর্ষণ যদি এই সীমানা পেরিয়েও চলে যায়, তাহলেই যত বাধার, তাহলেই বিপত্তি ঘটবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। বলি আলহামদুলিল্লাহ। সন্তান, এটা কার পক্ষ থেকে নেয়ামত? সম্পদ, এটা কার পক্ষ থেকে নেয়ামত? এই সম্পত্তি, এই অর্থ, বিত্ত, এগুলো কার পক্ষ থেকে নেয়ামত? আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কিন্তু এগুলোর সঠিক ব্যবহার না করার ফলে আমরা দুনিয়া ও আখিরাতে লাঞ্ছিত হওয়ার কারণ হই। কথা বলে ঠিক কিনা? এগুলো নেয়ামত আল্লাহর, আল্লাহ দিয়েছেন, কিন্তু এগুলোর সঠিক ব্যবহার করতে হবে। সঠিক ব্যবহার না করলে এই দুনিয়া প্রীতি মানুষের জন্য দারুণ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের কি মূল? কারণ দুনিয়ার ভালোবাসার আকর্ষণেই আমি আপনি অনেক সময় লিমিট ক্রস করি, আমরা বর্ডার ক্রস করি, সীমারেখা অতিক্রম করেও হালাল হারামের বাছ বিচার না করে শুধু নেই, শুধু ঢুকাই, শুধু পকেটে ঢুকাই, শুধু ফ্যামিলির জন্য খরচ করি, সন্তানের জন্য খরচ করি, সম্পত্তি জোড়াই, বাড়ি একটা আছে আরও 2-3টা ব্যবস্থা করি, দোকানপাট মার্কেট আছে আরও কয়েকটা মার্কেট নেই, কিন্তু কোন টাকা দিয়ে নিচ্ছি, কিসের টাকা, কিভাবে উপার্জন করেছি, এর দিকে কোনো খেয়াল নাই। এজন্য এই সম্পদ, এই সম্পত্তি, এই সন্তান যেন আমাদেরকে ক্ষতির সম্মুখীন না দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, দুনিয়ার জীবন, যেই জীবন তোমাদেরকে দিয়েছি, এই দুনিয়ার জীবন হচ্ছে হায়াতুদ দুনিয়া। এই দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন হচ্ছে ইল্লা মাতাউল গুরুর, ছলনার সামগ্রী বস্তু ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার এই জীবন ছলনাময়। দুনিয়ার এই জীবন আল্লাহ বলছে হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ছলনা ছাড়া আর কিছুই নয়। এটা একটা ছলনাময়, এটা একটা ঝিলিক পিলিক, এটা একটা ক্ষণস্থায়ী, এটা একটা একবারে খুব অল্প সময়ের জন্য একটা সময়। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে তিরমিজির হাদিসে বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। নবীজি বলেছেন যে প্রত্যেক উম্মতের জন্য রয়েছে এক একটি ফিতনা। ভালো করে শুনেন,
প্রত্যেক উম্মতের জন্য রয়েছে এক একটি কি ফিতনা রয়েছে। আর নবীজি বললেন ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, আর আমার উম্মতদের মধ্যে ফিতনা হচ্ছে অর্থ সম্পদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার উম্মতের, আর নবীজি বললেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, প্রত্যেক উম্মতের মধ্যে কোনো না কোনো একটা ফিতনা আছে। আর আমার উম্মতের মধ্যে ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে অর্থ সম্পদ। বলেন কি? অর্থ সম্পদ। এইটার কারণে কত ফিতনা, কত ফাসাদ, কত ঝগড়া, কত হাঙ্গামা, কত মায়ের ফিট, কত কেস কাবাড়ি, কত মামলা মোকদ্দমা, কত রক্তাক্ত, কত সালিশ দেন দরবার। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অর্থ সম্পদ ফিতনার কারণ। রাসূল বলেছেন উম্মতের এই ফিতনা হচ্ছে অর্থ সম্পদ। এই অর্থ সম্পদ এতটাই ফিতনা। আমার প্রিয় ভাইয়েরা দেখেন, এমনও সন্তান আছে এই সমাজে, এমনও ঘটনা ঘটে, সন্তান অর্থর সম্পত্তির, বাবার অর্থ সম্পত্তি, কয়েকটা বাড়ি আছে, কয়েকটা মার্কেট আছে, দোকান আছে, এই সম্পত্তির, এই গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য পাষণ্ড ছেলে তাড়াতাড়ি মালিক হয়ে যাওয়ার জন্য ওই সন্তান পিতাকে হত্যা করে, বালিশ চাপা দিয়ে পিতাকে দুনিয়া থেকে বিদায় করে, এরপর সে ওই সম্পত্তির মালিক হয়ে যায়। এরকমও ঘটনা আমাদের সমাজে ঘটে কি ঘটে না? বলেন ঘটে কি ঘটে না? তাহলে ফিতনার কারণে অর্থ সম্পদ, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আবার দেখা যায় বোন যাতে ওয়ারিশ সম্পত্তি না পায়, দেখা যায় 3টা বাড়ি আছে, 2টা বাড়ির মালিক ভাই, একটা বাড়ির মালিক বোন। বোনকে ভাই চাই 3টা বাড়ির মালিকে হয়ে যাবে, এজন্য বোনকে হত্যা করে দেয়, তারপর সে সব অর্থ সম্পত্তির একক মালিক হয়ে যায়। আবার প্রিয় ভাইয়েরা, তাহলে এরকমও ঘটনা ঘটে। বোঝা গেল নবীজি বললেন ও ফিতনাতু উম্মাতিল মাল, আমার উম্মতের ফিতনা হচ্ছে অর্থ সম্পদ। এই অর্থ সম্পদের কারণে এক ভাই আরেক ভাইয়ের মাথা পাঠিয়ে দেয়, এমনকি এক ভাই আরেক ভাইকে রক্তাক্ত করে। এমনও ঘটনা এই সমাজে ঘটে, বড় ভাই ছোট ভাইকে, নতুবা ছোট ভাই বড় ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই মাল, এই অর্থ সম্পদ হচ্ছে ফিতনা হয়ে থাকে। কিন্তু এই অর্থ সম্পদ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর এই নিয়ামতের সঠিক ব্যবহার, এটার সঠিক ব্যবহার যদি না হয়, যদি মিস ইউজ হয়ে থাকে, তাহলেই এই ফিতনা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি ঠিক করে শরীয়তের নিয়ম অনুযায়ী যদি এগুলো বন্টন করেন, এগুলো আয় ব্যয় হিসাব রাখেন, এগুলো যথাযথ জায়গায় খরচ করেন, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায়ও কিছু কিছু ব্যয় করেন, এবং আপনি যদি কৃপণও হন না, অপচয়কারীও হন না, আপনি একবার বখিলও না, আবার আপনি বেহুদা শুধু খরচ করবেন এমনটাও না, এভাবে উভয়ের ব্যালেন্স করে আপনি যদি এই সম্পদ অর্থ যদি কাজে লাগাতে পারেন, এগুলোর প্রতি যদি আপনি খেয়াল রাখতে পারেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে যদি সম্পদ, সন্তান, সম্পত্তি, অর্থ, বিত্ত, গাড়ি বাড়ি, প্লাট, দোকান পাট, মার্কেট, এগুলো যদি দুনিয়াকে আপনি এভাবে যদি পরিচালনা করতে পারেন, তাহলে এই অর্থ বিত্ত, এই সম্পত্তি ফিতনা হবে না, বরং এই অর্থ বিত্ত সম্পত্তির কারণে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অনেকে আমরা সেদিকে খেয়াল করি না। কোরআনুল কারীম আল্লাহ পাক সূরা আশ-শূরার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, ফামা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা লিল্লাযীনা আমানু وعلى ربهم يتوكلون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 36 নম্বর আয়াতে বললেন, ফামা উতীতুম মিন শাইইন, তোমাদেরকে যা কিছু আমি দিয়েছি, আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি, যা দেওয়া হয়েছে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হচ্ছে
দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী মাত্র। এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের ভোগ সামগ্রী মাত্র। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা। আর আল্লাহ তাআলার কাছে আছে, মহান আল্লাহর কাছে যা রয়েছে এগুলি হচ্ছে যেমন করে স্থায়ী, এগুলো স্থায়িত্ব আছে, এগুলোর ভ্যালুবেল আছে, এগুলো স্থায়িত্ব আছে, এগুলো অস্থায়ী নয়, এগুলো স্থায়ী। বলা হয়েছে যে ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে সেগুলো হচ্ছে স্থায়ী, সেগুলো হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর এগুলো হচ্ছে তাদের জন্য যারা ঈমান এনেছে, ঈমান আনার পর এরা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা ভরসা করে, তারা তাওয়াক্কুল করে তাদের রবের উপর। বলুন তো আমরা ভরসা করি কার উপর? এত আসতে বললেন, আমরা তাওয়াক্কুল করি কার উপর? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল আনকাবুতের ৬৪ নম্বর আয়াতে আবার কি বললেন শুনেন। আল্লাহ পাক বললেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বললেন দুনিয়ার জীবন হচ্ছে হাসি তামাশা খেলা, হাসি তামাশা খেলা ছাড়া আর কিছুই নয়। কে বলছেন? আল্লাহ বলছেন দুনিয়ার জীবন হাসি তামাশা খেলা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের ঘর যেটা সেটাই হচ্ছে প্রকৃত জীবন। সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, যদি ওরা জানতো যে দুনিয়ার জীবনটা খেলা তামাশা, হাসি তামাশা খেলা ছাড়া আর কিছুই নয়, এই দুনিয়ার জীবন আসল নয়, আখিরাতের ঘর যেটা সেটাই হচ্ছে প্রকৃত জীবন। সুবহানাল্লাহ বলবেন না? আর এটা যদি তারা জানতো, তাহলে হাসি তামাশা খেলার সাথে এখানে উদাহরণ দেওয়া হয়েছে। দেখেন, উদাহরণ দিতে গিয়ে বলি, খেয়াল করেন, ছোট ছোট বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, আমার খেয়াল আছে, আমার ছোটবেলার কিছু আমার স্মৃতি খেয়াল আছে। আমরা ঝোলাবাতি খেলতাম, আপনারা খেলছেন কিনা জানি না। একজন বাজার করত, আরেকজন রান্না করত, আরেকজন এটা নিয়ে আসতো, আরেকজন এটা নিয়ে আসতো। বাজার করা কি রান্না করা, পাতা পুতা দিয়ে ঝোলাবাতি খেলা হতো। হ্যাঁ, এই যে খেলা, বাচ্চারা সারাদিন নেচে গিয়ে তারা এই খেলা খেলে, বিভিন্ন ধরনের খেলা খেলে, তারা খেলা খেলে, নেচে গিয়ে আমোদ প্রমোদ করে। দিন শেষে তারা সন্ধ্যাবেলায় ঘরে ফিরে যায়। দিন শেষে তারা কোথায় যায়? বললেন না সবাই? কোথায় যায়? ঘরে ফিরে যায়। এই যে নেচে গিয়ে তারা আমোদ প্রমোদ করে এই যে খেললো, এই যে যা কিছু খেললো, এই যে পাতা ছিঁড়ে রেখে বললো এটা এই তরকারি, এটা এই তরকারি রান্না হয়েছে, তারপরে মুখের সামনে নেয়, জিহ্বা কতক্ষণ লড়াই করে খাওয়া শেষ, ফেলিয়ে দেয়। এটা কি সত্যি সত্যি খাওয়া হলো? সত্যি সত্যি রান্না হলো? বলেন, সত্যি সত্যি কি রান্না হলো? সত্যি সত্যি কি খাওয়া হলো? সবই তো মিশে, সবই তো কি মিশে। দিন শেষে ফিরে গেল কোথায়? ঘরে। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবন হচ্ছে খেল তামাশার মতো। এরকম দুনিয়ার জীবন হচ্ছে হাসি তামাশা খেল তামাশার মতো। দিন শেষে আমাদের সবাইকে আসল ঘরের দিকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা আত-তাগাবুনের 15 নম্বর আয়াতে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা,
যে তোমাদের অবশ্যই তোমাদের এই ধন সম্পদ, অর্থ সম্পদ, তোমাদের এই সন্তান সন্ততি, এগুলি হচ্ছে একটি পরীক্ষা। এগুলি একটা কি? সবাই বলেন, এগুলি একটা কি? পরীক্ষা। আর আল্লাহ বলে আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর কাছে, কেবলমাত্র আল্লাহর কাছেই রয়েছে বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ। বিরাট পুরস্কার কার কাছে? সবাই বলেন, বিরাট পুরস্কার কার কাছে? তাহলে অর্থবিত্তর মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার অনেক মানুষ আছে অর্থবিত্তর মালিক, অসংখ্য টাকা পয়সা, অর্থবিত্ত, গাড়ি বাড়ির মালিক, কিন্তু বকিলতার আচরণ দেখায়, কৃপণতা করে, কিংবা চলে এমনভাবে চলে। একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি অর্থ সম্পদ দান করেন, এই অর্থ সম্পদ দান করা সত্ত্বেও যেন সে ফকিরের মতো আচরণ না করে। সে ফকির, কিচ্ছু নাই, অথচ তার বাড়ি আছে, গাড়ি আছে, হ্যাঁ, এরকম ফকিরের মতো আচরণ করে। এমন ব্যক্তি ফকিরের মতো আচরণ, অর্থাৎ ওরকম জীবনযাপন করবে, এটাও অনভিপ্রেত, এটাও করা যাবে না। মুসনাদে আহমদে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকা ওয়াত্তানাউমা ফাইন্না ইবাদাল্লাহ লাইসু বিল মুতানাইমিন। নবীজি বলেছেন যে বিলাসিতা থেকে বেঁচে থাকো, বিলাসিতার জীবন থেকে কি করো? বেঁচে থাকো। অবশ্যই আল্লাহর বান্দা যারা, তারা কখনো বিলাসী হয় না। কথা কি বুঝছেন? অবশ্যই আল্লাহর বান্দা যারা, তারা কি হয় না? বিলাসী হয় না। বলেন, কি হয় না? বিলাসী হয় না। আজকে আমরা দেখি অনেক মুসলমানরা বিলাসী জীবন, আরাম আয়েশ জীবনকে বেছে নিয়েছে। দুনিয়ার জীবনকে আরাম আয়েশ, বিলাসিতা, সুখ স্বাচ্ছন্দ্য সেট করে নিয়েছে। এখন এই সুখ স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, আরাম আয়েশের যেন কমতি যেন না হয়, কোনো ঘাটতি যেন না হয়, বরঞ্চ আরও হাই লেভেলে সেট করা হয়। ওখানে কতদিন থাকার পরে দেখা যায় এটা আর ভালো লাগে না, আরেকটু হাইয়ে উঠে, আরেকটু হাইয়ে উঠে, আরেকটু হাইয়ে উঠে। এমনকি বিশ্বের অনেক মুসলিম দেশ আছে, ওই দেশগুলোর রাজারা, যারা শাসক, তারা যারা প্রধান, তারা দেখা যায় এমনভাবে তারা অর্থ, বিত্ত এবং আরাম আয়েশের বিলাসিতার জীবন সেট করেছে, এবং তাদের খাওয়া দাওয়া, তাদের লেবাস পোশাক এত অপচয় তারা করে, অথচ অপচয় করা নিষেধ করা হয়েছে, অথচ বিলাসিতার জীবনকে নিষেধ করা হয়েছে। আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই, তাহলে দেখতে পাই তারা এত বিলাসিতা, এত আরাম আয়েশ, এত সুখ স্বাচ্ছন্দ্যের জীবনকে তারা সেট করে নিয়েছে। এত বিলাসিতার জীবন কি সেই সাহাবে কেরামরা, সেই তাবির যুগের তাবিনরা, সে তাবিনরা, সে আল্লাহর প্রিয় বান্দারা, নবী আনবে কেরামরা এত বিলাসিতার জীবন কি তারা সেট করেছিলেন? কথা বললেন না, এত বিলাসিতার জীবন সেট করেছিলেন? তারাও ছিলেন শাসক, তারাও ছিলেন রাষ্ট্রপ্রধান, তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন, সমাজের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এত বিলাসিতা, সুখ স্বাচ্ছন্দ্য, এত আরাম আয়েশকে তারা অগ্রাধিকার দেন নাই। প্রিয় ভাইয়েরা, ইসলামের খলিফা যারা সেই সোনালী যুগে, সোনালী সময়ে ছিলেন, বিশেষ করে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারাও তো রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনারা কি এরকম বিলাসিতা, আরাম আয়েশের জীবন সেট করেছেন? এরকম লাইফ সেট করেছেন? তাদের জীবনটা কেমন ছিল? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। বুঝানোর জন্য আজকে আমি আপনাদের সামনে দুইটা ঘটনা থ্রো করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে আমি আপনাদের সামনে দুইটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি। ওই দুইটা ঘটনা গভীর মনোযোগ দিয়ে শুনুন, তাহলে এখান থেকে শিক্ষা গ্রহণ করার কিছু আছে, শিক্ষা গ্রহণ করতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের তিনি ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ! 12.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রের, অর্থ জাহানের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। আমরা তাদের জীবন থেকে, তাদের লাইফ সেট থেকে আমরা আমাদের লাইফ সেট করব, আমরা আমাদের জীবনকে মিলিয়ে নিব, আমাদের জীবনটা তাদের সাথে, তাদের আচার আচরণ, তাদের চাল চলনগুলোর সাথে আমরা মিলিয়ে নিব। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন জীবন সেট করেছিলেন? তার চলাফেরা, তার পোশাক পরিচ্ছদ, তার ফ্যামিলির
অবস্থান কি ছিল, তার ফ্যামিলির বাজার সদায় কেমন ছিল, তিনি যে রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তার ফ্যামিলিকে কিভাবে চালিয়েছেন, তিনি নিজে কিভাবে চলেছেন। খেয়াল করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রেসিডেন্ট প্রায় 10 বছর ছিলেন। কত বছর? 10 বছর। 9 বছর যখন চলতেছিল, শেষের দিকে এসে 9 বছরের দিকে এসে একদিন হযরত ওমর মসজিদে নববীর মধ্যে তিনি খুতবা দিবেন। খুতবা দেওয়ার জন্য, বয়ান দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য যখন তিনি দাঁড়ালেন, খুতবা দিবেন দাঁড়ালেন, হযরত ওমর প্রেসিডেন্ট, মসজিদে নববীতে অসংখ্য সাহাবে কেরামরা, হযরত ওমর যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, সামনে থেকে ওমরের জুব্বা টান দিয়ে একজন টান মেরে বললেন, ওমর তুমি খুতবা একটা শব্দ উচ্চারণ করতে পারবে না, বসে যাও, আমার প্রশ্ন আছে, আমার প্রশ্ন জবাব দেওয়া ছাড়া এই মসজিদে নববীতে তুমি খুতবা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীতে উপস্থিত মুসল্লি সাহাবে কেরামরা সবাই নীরব হয়ে থাকলেন। হচ্ছে এটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবার খুতবার কিতাবটা বন্ধ করলেন। এবার বন্ধ করে বসে গেলেন। বসে গিয়ে বললেন, ও ভাই, ও আল্লাহর রাসূলের সাহাবী, প্রিয় ভাই, আপনি বলেন কি প্রশ্ন, আমার ব্যাপারে কি অভিযোগ বলেন। আমার ব্যাপারে যে অভিযোগ, যদি কোনো অভিযোগ থাকে, যদি কোনো দোষী হয়ে থাকে, তাহলে আপনার এই প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত ওমরের ইমামতিতে আর মসজিদের নববীতে আর নামাজ চলবে না। আল্লাহু আকবার। ওই লোক বলল, সাহাবী বলল, ওমর, আমার প্রশ্ন হচ্ছে, যেই প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিতে হবে। যদি সন্তুষ্টজনক জবাব যদি না পায়, তাহলে আপনার পিছে আর ইক্তেদা করব। হযরত ওমর বললেন, বলেন আপনার প্রশ্ন কি, আমার ব্যাপারে আপনি কি জানতে চান, কি সন্দেহ, কি সংশয় বলেন। ওই লোক বলল, ওমর, আপনি যে জুব্বা পরে এই মসজিদে নববীতে মিম্বারের উপরে যে দাঁড়িয়ে গেলেন, আপনার এই জুব্বা নতুন যে জুব্বাটা পরলেন, এই জুব্বার কাপড় আপনি কোথায় থেকে পেলেন? আল্লাহু আকবার। আপনি যে এত লম্বা জুব্বা পরে যে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনার এই নতুন জুব্বার কাপড় পাইলেন কই? আল্লাহু আকবার বললেন না? হযরত ওমরকে ওই সাহাবী বলতেছেন, ওমর, আপনি যদি এই প্রশ্নের জবাব যদি দিতে না পারেন, তাহলে আমরা ধরে নেব আপনি জুব্বার কাপড়, পাঞ্জাবির কাপড় আপনি চুরি করেছেন। গত 1 সপ্তাহ আগে রাষ্ট্র থেকে, বাইতুল মাল থেকে 1 সপ্তাহ আগে প্রত্যেকের এক পিস করে কাপড় দেওয়া হয়েছিল, পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছিল। আমিও পেয়েছি, হযরত ওসমান তিনিও 1 খণ্ড কাপড়ের টুকরো পেয়েছিলেন, হযরতে আলী তিনিও 1 টুকরো কাপড় পেয়েছিলেন, আপনিও 1 টুকরো কাপড় পেয়েছেন। কিন্তু যেই কাপড়, পাঞ্জাবির যে কাপড়ের টুকরো দেওয়া হয়েছিল, ওই পাঞ্জাবির কাপড়ের টুকরো দিয়ে একটা জুব্বা কোনোদিন হয়? জুব্বার জন্য কাপড় কম লাগে না বেশি লাগে? যেই মানের কাপড় সবার জন্য সমান, কিন্তু আপনি দেখি আপনার পরিপূর্ণ জুব্বা হয়েছে, তার মানে বোঝা গেল আপনি এই 2 টুকরো কাপড় নিয়েছেন, 2টা কাপড় নিয়ে আপনি জুব্বা বানিয়ে, তারপর আপনি চুরি করা কাপড় দিয়ে জুব্বা বানিয়ে আজকে মসজিদে নববীতে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন। এমন চুরি করা ইমামের পিছনে আমরা তাকওয়াবান সাহাবীরা ইক্তেদা করতে পারি না। আল্লাহু আকবার। হযরত ওমর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু বলছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু শুধু বললেন, আমি যে চুরি করা কাপড় দিয়ে যেই জুব্বা বানিয়ে আজকে নামাজ পড়াতে খুতবা দিতে এসেছি, আমার এই চুরি করা কাপড়ের আসল রহস্য, আসল ঘটনা আমি বলবো না। এখানে আমার ছেলে আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহ এর আসল রহস্য উন্মোচন করবে। আল্লাহু আকবার। হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ মসজিদে নববীতে, আব্দুল্লাহ, ওই যে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন, হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ছে, চোর হিসাবে সাব্যস্ত করা হলো।
সাহাবী ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন, ও মসজিদে নববীর মধ্যে উপস্থিত আল্লাহর রাসূলের সাহাবীরা, আমার বাবাকে চোর বলে আখ্যায়িত করো না, আমার বাবা চোর না, আমার বাবাকে চোর হিসেবে আখ্যায়িত করো না। আমার বাবা এমন বাবা, আমি দেখতাম আমার বাবা প্রতিদিন জুম্মার দিন হলে সকালবেলায় আমার বাবা এই জুব্বাটা সকালবেলা ভোরে আমার বাবা জুব্বাটা ধুয়ে দিত। এরপর কতক্ষণ পরে পরে গিয়ে পাঞ্জাবি ওই জুব্বার কাপড়টা চিপে চিপে দেখতো এখনো শুকনা হয়নি, ভিজাই রয়ে গেছে। কতক্ষণ পর পর গিয়ে দেখতো, কিন্তু দেখা যেত আমার আব্বা ওই ভিজা জুব্বাটা ভিজা পাঞ্জাবিটা পরে মসজিদে নববীতে জুম্মার দিন খুতবা দিতেন। আল্লাহু আকবার। ও সাহাবীরা, আমি আব্দুল্লাহ, আমার এতটা ব্যর্থতা, আমার আর্থিক অবস্থা এমন, আমার বাবার জন্য আমি এক টুকরো কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানায় দেওয়ার আমার সামর্থ্য নাই। আল্লাহু আকবার। সাহাবী আব্দুল্লাহ বলছে, আমার বাবাকে চোর বলিও না, আমার বাবা তো এমন বাবা, আমার বাবা এমন আদর্শ, আমার বাবা কখনো চুরি করে না, কখনো আমার বাবা আমাদেরকে হারাম খাওয়ায় না, আমরাও কখনো হারাম পথে চলি না। সাহাবী বলল, তাহলে তোমার বাবা দুই টুকরো কাপড় বানিয়ে এই যে জুব্বা বানালো, কাপড় পেল কোথায়? আমরা সবাই তো এক টুকরা করে পেয়েছি, তিনিও এক টুকরা পাওয়ার কথা, কিন্তু তিনি জুব্বা বানালেন, কাপড় পেলেন কোথায়? সাহাবী হযরত আব্দুল্লাহ ওমরের ছেলে, তিনি বলছেন, ও মসজিদে নববীর উপস্থিত আল্লাহর রাসূলের সাহাবীরা, শুনো, আমার বাবা, আমার একটা ঘটনা, আমি একবার আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছি, ওই টাকা নিয়ে আমি বাজারে চলে গেছি। বাজারে গিয়ে বাজার থেকে শুকনা ওট, তেমন গোস্ত নাই, তেমন শরীরে গোস্ত নাই, এমন দুর্বল শুকনা একটা ওট কিনেছি 100 দিরহামে। কত দিরহাম? 100 দিরহামে একটা ওট কিনেছি। ওই ওট কিনে হযরত আব্দুল্লাহ করলেন কি, তার বাবা যে সিংহাসনে যেখানে বসেন ওর আশেপাশে ওর পিছনে অনেকগুলো জমি আছে, ওই জমিতে ঘাস, তাজা ঘাস তৈরি হয়, ওই ঘাস খাওয়াইয়া খাওয়াইয়া এটারে রুষ্টপুষ্ট করে ফেলছেন, এটারে মানুষ করে ফেলছেন, এটারে ভালো করে ফেলছেন। এখন কোরবানির বাজার যখন আসছে, এই ওটটারে কোরবানির বাজারে উঠেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি মুখের মধ্যে একটা গামছা লাগাইয়া, যেন চেনা না যায়, গামছা লাগাইয়া ছেলের সামনে গিয়ে, ছেলে তো বাবারে চিনে না, যাইয়া বললেন, এই ওটটার দাম কত, কত হলে এই ওটটা বিক্রি করবে? ওই আব্দুল্লাহ বলল, এই ওটটা 200 দিরহাম হলে এই ওটটা ছাড়বো। 200 দিরহাম। কত দিরহাম? 200 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। চলে গিয়ে কিছুক্ষণ পর আবার আসলেন, এবার গামছাটা খুলে আসলেন, এসে সামনে এসে ছেলেকে বলতেছেন, বাবা ওটটা পাইলি কোথায়? আল্লাহু আকবার। ওট পাইলি কোথায়? এবার ছেলে বলছে, বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছি, আমার কাছে কিছু টাকা ছিল, 100 দিরহাম দিয়ে ওটটা শুকনা একটা ওট কিনেছিলাম। এরপরে এই ওটটাকে আমি, আপনি যেখানে বসেন সিংহাসন, ওই সিংহাসনের পিছনে অনেকগুলো জমি আছে, ওই জমিতে অনেক তাজা তাজা ঘাস হয়, সুন্দর সুন্দর ঘাস গজে, ওই ঘাসগুলো খাওয়াইয়া খাওয়াইয়া এটারে আমি রুষ্টপুষ্ট করেছি, বাজারে তুলেছি, 200 দিরহাম দাম উঠেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা এই ওটটারে যে ঘাস খাওয়াইনি, ওই জমিন যেই সিংহাসনে আমি বসি, যেখানে, এই সিংহাসনের পিছনের এই জমিনগুলোর মালিক আমি না, এই জমিনের মালিক হচ্ছে এই মদিনার জনগণ। সুবহানাল্লাহ। আমি এই জমিনের মালিক না বাবা, ওই যে ঘাসগুলো খাওয়াইছিস, এই ঘাস, এই জমিনের মালিক তো আমি না। সুতরাং তুমি যে 200 দিরহাম বিক্রি করবা, 200 দিরহামের 100 দিরহাম তুমি নিবা, আর বাকি 100 দিরহাম এই মদিনার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা দিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন সিংহাসনে বসতেন, এর পিছনে যেখানে উনি বসতেন, এর পিছনে কিছু
পরিত্যক্ত জমি আছে, ওখানে কিছু ঘাস হয়, উনি খাওয়াইছেন ওটারে, ওট তরু তাজা হয়েছে, বিক্রি করতে আনছেন। ওমর বলেন না, ওই ঘাসের ওই জমিনের মালিক আমরা না, ওই জমিনের মালিক এই মদিনার জনগণ। ঠিক কিনা বলেন? এ হচ্ছে রাষ্ট্রপ্রধান। আর আমরা দেখেছি কি, তারা গণভবনে থেকেছে আর লোকদেরকে বলেছে, যখন অভাব অনটন হয়েছে, বলছে যে কোমড়ার দিয়া তোমরা বেগুনি বানাও, কাঁঠালের বার্গার খাও, তারপরে চালের দাম বাড়লেও আলু খাও, এটা সেটা কত কিছু বুঝাইছে। আর অবশেষে ধরা খেয়েছে 5ই আগস্ট যে গণভবনে ফ্রিজের ভিতরে কি কি আছে, তার আশপাশে রাজহাঁস হইতে কবুতর হইতে কি নাই, প্রাকৃতিক ন্যাচারাল সব কিছু আছে, তরি তরকারি সমস্ত কিছু আছে। আর জনগণকে বুঝাইতো কি, এগুলো কি এই জনগণের সম্পত্তি নয়? এগুলো কি জনগণের সম্পত্তি ছিল কি ছিল না? আমার প্রিয় ভাইয়েরা, এই হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধানদের চরিত্র। আর ওই ছিল ইসলামী রাষ্ট্রপ্রধানদের চরিত্র। আকাশ পাতাল জমিন ডিফারেন্স আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তান আব্দুল্লাহ বলছেন, ও সাহাবীরা, ও মুসল্লিরা, আমার বাবাকে আপনারা চোর বলে সাব্যস্ত করিয়েন না। আমার বাবা কোনোদিন হারাম খাওয়ায় নাই, আমরা কোনোদিন হারাম খাইনি। এভাবে বলছে শোনো, আমার তোমরা প্রত্যেকে পেয়েছিলে এক টুকরা করে, এক খণ্ড করে পাঞ্জাবির কাপড়। আমার বাবাও পেয়েছিল এক টুকরো, হযরত উসমান তিনিও পেয়েছিলেন এক টুকরো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও রাষ্ট্র থেকে এক টুকরো কাপড় পেয়েছিলেন। আবার আমার বাবা পেয়েছিলেন এক টুকরো, আমি আব্দুল্লাহ তো পেয়েছিলাম এক টুকরো। আমি আব্দুল্লাহর সামর্থ্য নাই বাবাকে পাঞ্জাবি বানিয়ে দেওয়ার। আমি আমার বাবাকে বললাম, এই নেন বাবা, আমার যে টুকরো কাপড় এটা এবং আপনারটা ওইটা মিলিয়ে আপনি একটি লম্বা ঝুব্বা বানিয়ে দেন। আমার বাবা আমার কাপড় টুকরো আর বাবার পাওয়া কাপড়ের টুকরো, দুই কাপড়ের টুকরো দিয়ে পাঞ্জাবি বানিয়ে ঝুব্বা বানিয়ে তারপরে এখানে মসজিদে নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন। আমার বাবা চোর না, আল্লাহু আকবার। আমার বাবা চোর না, আমার বাবাকে চোর বলে আখ্যায়িত করো না। আমার প্রিয় ভাইয়েরা, ওনাদের জীবনে এরকম বিলাসিতা, এরকম সুখ স্বাচ্ছন্দ্যময়, এরকম অর্থ ব্যয়, এরকম অপচয় ছিল কি ছিল না? কথা বলেন না, ছিল কি ছিল না? ছিল না। কিন্তু আজকে আমরা মুসলিম শাসকদের দিকে তাকালে দেখতে পাই কত অপচয়। আজকে সৌদি শায়েকরা কত অপচয় করছে, তারা আজকে কত খাওয়া দাওয়া, কত আরাম আয়েশের জীবন লাইফ তারা সেট করছে। এগুলো কি ইসলাম? কথা বলে, এগুলো কি ইসলামে সাহাবাদের জীবনী এগুলি?